হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সম্মানীয় দর্শক, আপনি কি জানেন দুবাই গিয়ে বাংলাদেশি মহিলারা কি কাজ করে? কেন তারা এত বেশি বেতন পেয়ে থাকে? দুবাইয়ের নাইট ক্লাবগুলোতে কেন বাংলাদেশি মহিলাদের এত চাহিদা বেশি? দুবাইয়ে তাদের স্থানই বা কোথায়? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দুবাই মরুভূমির বুকে গড়ে ওঠা এক স্বপ্নের নগরী, চারিদিকে চাকচক্য আর বিলাসী জীবনযাপন। অনেকেই বলেন এই শহরে নাকি বাতাসেও টাকা ওড়ে, যে একবার এই শহরে আসে সে নাকি ধনী হয়ে যায়। এমনই প্রলোভন দেখিয়ে বাংলাদেশের দরিদ্র অসহায় পরিবারের মেয়েদের দুবাই নিয়ে আসেন বাংলাদেশেরই কিছু পুরুষ। তেমনই এক দরিদ্র ফ্যামিলির মেয়ে রোকায়া, বয়স 23-24 হবে। মাস চারেক আগে তার বাবা ইন্তেকাল করেছেন। বর্তমানে তার পরিবারে উপার্জন করার মতো তেমন কেউই নেই। অসুস্থ মা আর ছোট ছোট দুটি বোন। উপার্জন করার মতো শুধু রোকায়াই আছে। রোকায়া সারাদিন বাসা বাড়িতে বোয়ার কাজ করে যে সামান্য অর্থ পেত তাই দিয়েই এই সংসার চালাতো। রোকায়া এই সংসার চালাতে গিয়ে একেবারে হাঁপিয়ে উঠেছে। মা বোনদের দুবেলা ঠিকমতো কিভাবে খাবার জোগাড় করা যায় সেটাই সারাদিন তার মাথার ভিতরে ঘুরত। 23 সালের ফেব্রুয়ারি মাসের 27 তারিখ প্রতিদিনকার মতো সেদিনও রোকায়া কাজ শেষ করে বাসায় আসছিলেন। সেদিন হঠাৎ প্রতিমধ্যে এক মধ্যবয়সী লোকের সঙ্গে দেখা। লোকটি রোকায়াকে বলেন দুবাইতে গিয়ে কাজ করতে। রোকায়া বলেন কি কাজ? সে লোকটি বলেন শুধু ডান্স ক্লাবে ডান্স করতে হবে, মাসে 60,000 টাকা বেতন। রোকায়া তো মহা খুশি, কারণ সে ছোটবেলা থেকেই টুকিটাকি ডান্স করতে পছন্দ করত। কিন্তু রোকায়া তো জানে না যে তার জন্য সামনে কোন ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে। কিছুদিনের মধ্যে রোকায়ারও দুবাই যাওয়ার ফ্লাইটের সময় চলে আসে। বোর্ডিং ইমিগ্রেশন শেষ। যাত্রী লঞ্চে দেখা যায় অবাক করার মতো দৃশ্য, কারণ সেখানে আগে থেকেই 30 থেকে 35 জন মেয়ে দুবাই যাওয়ার জন্য বসে আছে। প্রত্যেকের মুখে খুশির ছাপ, চোখে নতুন স্বপ্ন। সবাইকে নিয়ে যাচ্ছে বাংলাদেশেরই একজন মধ্যবয়সী পুরুষ। দুবাইতে এসে উঁচু উঁচু বিল্ডিং, চাকচক্য এবং মানুষের লাইফ স্টাইল দেখে রোকায়া তো খুবই খুশি। প্রথম দিনই তাকে দেওয়া হয় একটি বারে ডান্স করতে। সেখানে আগে থেকেই আরও বাংলাদেশি মেয়েরা ছিল। প্রথম দিন রোকায়া ভালোভাবে ডান্স করে। তার কাছে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। রোকায়াকে থাকতে দেওয়া হয় বারের সাথে একটি ছোট্ট রুমে। কিন্তু পরদিন সন্ধ্যা হওয়ার পরপরই সে বুঝতে শুরু করে এই উঁচু উঁচু বিল্ডিং, চাকচক্য শহরের পিছনে লুকিয়ে থাকা গোপন কালো সত্যকে। রাত যতই গভীর হয় ততই দুবাইয়ের ধনাঢ্য শেখেরা এই নাইট ক্লাবগুলোতে আসতে শুরু করেন এবং বারে ডান্স করতে থাকা মেয়েদের পছন্দ করে নিয়ে যেতে থাকেন। তবে তখনও রোকায়া ক্লিয়ারভাবে বুঝে উঠতে পারছিল না এরা সব কোথায় যাচ্ছে। ডান্স শেষ করে রোকায়াও রুমে যান ঘুমাতে। রাত আনুমানিক 1:30। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। ঘুম চোখে রোকায়া দরজা খুলতেই দেখেন বারের ম্যানেজার এবং সঙ্গে রয়েছে 2 জুব্বা পরা, মুখে হালকা দাড়ি তাগড়া যুবক। ছেলে দুটি কিছু না বলেই রোকায়ার রুমে এসে বিছানায় বসে পড়েন। বাহির থেকে বারের ম্যানেজার দরজা বন্ধ করে দেন। রোকায়ার সামনে 2টা অপরিচিত যুবক। রোকায়ার সামনে এখন সবকিছুই পানির মতো পরিষ্কার। রোকায়া তাদের কাছে হাত জোর করে কান্নাকাটি করতে শুরু করেন, কিন্তু তারা কোনো কথা না শুনেই রোকায়াকে জাপটে ধরে বিছানায় ফেলেন। রোকায়া আরও জোরে চিৎকার করতে শুরু করেন, কিন্তু এই অচেনা দেশে তার চিৎকার শোনার মতো কেউই নেই। রোকায়া প্রাণপণ চেষ্টা করতে থাকেন, কিন্তু দুটি ছেলের শক্তির কাছে সে পরাজিত হয়। ওই রাতে রোকায়া ধর্ষণের শিকার হয়। পরদিন সকালবেলা বারে ডান্স করতে আসা আর এক বাংলাদেশি মহিলার কাছে তার সাথে রাতে ঘটে যাওয়া সবকিছু খুলে বলেন। সবটা শুনে ওই মহিলা হা করে হাসতে শুরু করেন। বলেন এটা তো এখানকার প্রতিদিনকার রুটিন, সবাই এখানে এইভাবেই টাকা উপার্জন করে। তুমি তো নতুন, আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে। তাছাড়াও তুমি চাইলেও এখান থেকে তোমার ইচ্ছা মতো যেতে পারবা না। কথাগুলো শুনে রোকায়া 2 চোখ অশ্রুতে ভিজে যায়। সে বাস্তবতা বুঝতে শুরু করে যে সে কোথায় এসে পড়েছে। প্রতি রাতেই নতুন নতুন লোক আসতে শুরু করে রোকায়ার ঘরে। রোকায়াও কোনো উপায় না পেয়ে পরিবারের সুখের আশায় এই অবৈধ পথে টাকা উপার্জন করতে শুরু করে। রোকায়া আরও বলেন, আমাদের পরিবার তো জানে না যে আমরা কোনভাবে টাকা উপার্জন করি। দুবাইয়ের মানুষ এতটাই খারাপ যে বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারবে না। বাংলাদেশের অনেক হাজারো মেয়ে আছে এই দুবাই নাইট ক্লাবগুলোতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।